মানুষ মারা যাবার পরে কথা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ কথা বলে, কোনো সন্দেহ নাই, তবে দুনিয়ার মানুষ আমরা শুনতে পাই না। যদি শুনতে পাইতাম তাইলে মানুষ ভয়ে দাফন কাফন করা বাদ দিয়ে দিত। কি কথা বলে মানুষেরা? হয়তো এক একজন এক এক ধরনের কথা বলে। আবার এই দুনিয়ায় যারা হায়াত কাজে লাগায় নাই, নেকের কাজ করে নাই, ভালো কাজ করে নাই, গুনায় অতিবাহিত করেছে, এই মানুষগুলো মরার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, ওই লোকগুলো বলে, ও রব, আমাকে যদি কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হতো, আবার যদি আমার একটু দুনিয়ায় যাইতে দিতেন। আপনি তো দুনিয়ায় আমাকে অনেক সম্পদ দিয়েছিলেন, কিন্তু আমি ওই সময় হায়াত কাজে লাগায়া ওই সম্পদগুলো আল্লাহর রাস্তায়, আপনার রাস্তায় ব্যয় করি নাই। আয় আল্লাহ, আমারে যদি আবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন। আমি তো ওই সময় নেকের কাজ করতে পারি নাই, ভালো কাজ করতে পারি নাই। আমারে যদি একটু যাওয়ার সুযোগ দিতেন, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। তার মানে রব, আবার যদি একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন, তাইলে সম্পদ থেকে দান সদকা করব, আর সময়গুলোকে নেকের কাজে অতিবাহিত করব, সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলেন তো, মৃত্যুর পরে ওই ব্যক্তি হায়াতের সময়ের মূল্য অনুধাবন করে আল্লাহ তাআলার কাছে যতই করুণা আর আবেগের সাথে ফরিয়াদ করুক না কেন, একটা সেকেন্ডের জন্য আল্লাহ পুনরায় তাকে দুনিয়ায় আসার সুযোগ দিবেন নাকি? এক সেকেন্ডের জন্য কেউ আসতে পারবে না। এই বিষয়টাকে সামনে রেখে আমাদের অঞ্চলে গ্রামের মানুষেরা বলা বলি করত যে কিয়ামতের আগে আল্লাহ তাআলা কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে, যে একদিন ইমাম সাহেব ফজরের নামাজে দাঁড়াবেন, ফজরের নামাজে তিনি সূরা কেরাত ভুলে যাবেন, সূরা ফাতিহাও ভুলে যাবেন। অপেক্ষায় থাকবেন কখন পেছন থেকে মুসল্লিরা সূরা ফাতিহা স্মরণ করায় দেয়। কিন্তু উনিও সূরা ফাতিহা ভুলে গেছেন, মুসল্লিরাও সূরা ফাতিহা ভুলে গেছে। দীর্ঘ সময় অপেক্ষা করবার পর তিনি নামাজ ছেড়ে দিয়ে মসজিদের তাক থেকে কোরআন হাতে নিবেন সূরা ফাতিহাটা একটু দেখার জন্য। কিন্তু যখন তিনি কোরআন খুলবেন, দেখতে পাইবেন কোরআনের পাতাগুলো সাদা, কোনো লেখা নাই। গ্রামের মানুষ বলতো, এইভাবে এক রাত্রিতে গোটা পৃথিবীর মানুষ কোরআন ভুলে যাবে, আর কোরআনের লেখাগুলো আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যাবে। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, এমনটা হবে না যে এক রাত্রিতে গোটা পৃথিবীর হাফেজে কোরআনরা কোরআন ভুলে যাবে। এমনটা হবে না যে গোটা পৃথিবীর মুফতি সাহেবেরা এক রাত্রিতে সব মাসালা ভুলে যাবে, মুহাদ্দিস সাহেবরা সব হাদিস ভুলে যাবে। এমনটা হবে না। তাহলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, আল্লাহ তাআলা একত্রে একসাথে বান্দার অন্তর থেকে ইলম উঠায় নিবেন না। এমনটা হবে না সমস্ত আলেম তাদের ইলম ভুলে যাবে, হাফেজে কোরআনরা কোরআন ভুলে যাবে। তাহলে কিভাবে আল্লাহ তাআলা ইলম উঠায় নিবেন? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আল্লাহ তাআলা দুনিয়া থেকে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। কোরআন লেখায় থাকবে, হাদিসও লেখায় থাকবে, বরং আগের চাইতে কোরআন হাদিসের ছাপা আরো ঝকঝকা, লেখা আরো চকচকা। একটা সময় নিউজ প্রিন্টে কোরআন ছাপা হতো, পানি লাগা মাত্রই পৃষ্ঠা ছিঁড়ে যেত, লেখাগুলো অস্পষ্ট হতো। কিন্তু এখন লেখা অনেক সুস্পষ্ট, বাইন্ডিং অনেক ভালো, সাথে সাথে এমনও পৃষ্ঠা আছে ওয়াটারপ্রুফ, পানিতে ভিজে না, কয়েক কালারের লেখা। অথচ কোরআন আছে, কোরআনের বাইন্ডিং সুন্দর, ছাপা সুন্দর, লেখা সুন্দর,
কিন্তু কোরআনের আমল আর কোরআনের তিলাওয়াত উঠে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরে এমন এক জামানা আসবে, এমন এক সময় আসবে, ইসলাম নামে থাকবে, বাস্তবে ইসলাম থাকবে না। আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার ধর্ম কি, আমরা বলি ইসলাম। আমি আমার ধর্মীয় পরিচয় দেই মুসলিম, কিন্তু দেখা যাবে অধিকাংশ মানুষের মধ্যে রাষ্ট্রীয় জীবন অন্যান্য সব বাদ দেন, বলে ব্যক্তিগত জীবনে ইসলাম যতটুকু মানা যায় আমরা ততটুকুও মানি না। সুদ খাবা না, অন্যেরটা মেরে খাবা না, বেপরদায় চলবা না, পাপাচারে লিপ্ত হবা না। এই যে ব্যক্তির সাথে যেই বিষয়গুলো বর্জনীয় আর করণীয় আছে, এই বিষয়গুলোও পর্যন্ত আমরা আমল করি না। তাহলে বিষয়টা কি? বলে না আছে আমার ব্যক্তিগত জীবনে ইসলাম, না আছে পারিবারিক জীবনে ইসলাম, না আছে সামাজিক জীবনে ইসলাম, না আছে অর্থনৈতিক জীবনে ইসলাম, না আছে রাষ্ট্রীয়ভাবে ইসলাম। এক কথায় অন্যান্য সব বাদ দেন, যতটুকু মানার মতো সুযোগ আমার আপনার আছে ততটুকু ইসলামও আমরা মানি না। উচিত তো আমাদের ছিল ব্যক্তিগতভাবে যেটা সেটা দৃঢ়ভাবে মানব, অধীনস্থদেরকে ইসলাম মানাবো, সমাজের মানুষকে ইসলামের জন্য দাওয়াত দিব, সাথে সাথে ইসলাম যেন গোটা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলামী আইন যেন বাস্তবায়ন হয়ে যায়, এই জন্য নিজে চেষ্টা করব, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। বলে অন্যান্য সব বাদ, ইসলাম যতটুকু ব্যক্তিগতভাবে মানা যায় ততটুকু ইসলামও আমরা মানি না। এরপরে নবীজি বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু লেখায় থাকবে, বাস্তবে থাকবে না। আমরা অনেকে মনে করি কোরআন শুধু তিলাওয়াতের কিতাব। না না, কোরআন হলো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এটা প্রকৃত ঈমানদার যারা তাদের জন্য সংবিধান। এখন তো বাস্তব জীবনে আমলে কোরআন নাই, কোরআনের আইন নাই। একটা সময় তো কমপক্ষে তিলাওয়াত ছিল, এখন তো কোরআনের তিলাওয়াতও নাই। আমরা ছোটবেলায় গ্রামের মধ্যে দেখছি, ওই সময়টাতে বাড়িতে কারেন্ট ছিল না, মোবাইল ছিল না, টেলিভিশন ইন্টারনেট ছিল না। মানুষেরা এশার নামাজের পর তাড়াতাড়ি ঘুমায় যাইত। সুবহ সাদিকের অনেক আগে ঘুম ভেঙে যাইত। ঘুম থেকে উঠে আগে নারীরা উঠান বাড়ি ঝাড়ু দিয়ে কমপ্লিট করে ফেলত। এখনো সুবহ সাদিকের বাকি আছে আধা ঘন্টা। এবার বাড়ির পুরুষদেরকে ঘুম থেকে জাগিয়ে তোলা হতো। বাড়ির মুরব্বী যারা, নারী পুরুষ উভয়ে তাহাজ্জুদের সালাতে দাঁড়ায়া যাইত। ইতিমধ্যে মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ, মহিলারা জায়নামাজেই আছে, তারা তাদের নামাজ, ফজরের নামাজ আগে আগে পড়ে নিত। আর পুরুষেরা বাড়ির অন্যান্য যাদের উপরে নামাজ ফরজ তাদেরকে ডাক দিত, মসজিদে নিয়ে যাইত। আমাদের মনে আছে ছোটবেলায় ওই সময়টাতে কোরআন নিয়ে যে কায়দা পড়ে, কায়দা নিয়ে ফজরের নামাজের উদ্দেশ্যে মসজিদে চলে যাইতাম, আর নামাজের পরে দীর্ঘ সময় মক্তবে পড়ে এরপরে বাড়িতে ফিরতাম। যেহেতু আজানের পরে 40-45 মিনিট সময় আছে, ওই ফাঁকে মহিলাদের নামাজও হয়ে যাইত, তাসবিহ তাহলিল কোরআন তিলাওয়াত হয়ে যেত।
এবার বাড়ির বড় পুরুষেরা ফিরে আসতো বাড়িতে, আর ছোট বাচ্চারা যারা তারা মসজিদে মক্তবে পড়তো, আর মহিলারা তিলাওয়াত শেষ, তাসবিহ তাহলিল শেষ। এইবার বাড়িতে পুরুষদের আগমনের অপেক্ষায় করতো হালকা নাস্তা নিয়ে। পুরুষেরা যখন বাড়ি আসতো, হালকা নাস্তার পর মহিলারা ঘরের অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যাইত, আর প্রত্যেকটা বাড়ির পুরুষেরা কেউ বা বারান্দায়, কেউ বা কাচারি ঘরে কোরআনুল কারীমের তিলাওয়াত শুরু করে দিত। আপনাদের অঞ্চলে এরকম ছিল? এখন আসেনি সকালবেলার তিলাওয়াত? তাহলে কোরআনের আমল নাই, কোরআনের তিলাওয়াত নাই। মাদ্রাসা হেফজখানার কথা ভিন্ন, সে জায়গায় একটা পরিবেশ করতে হয়, কিন্তু মুসলমানদের ঘরগুলা এখন কোরআনের তিলাওয়াত নাই। আফসোসের বিষয়, তিলাওয়াত তো বহুদূর, অনেক জায়গায় দেখা যায় বছরের পর বছর কোরআন পড়ে আছে ধুলায় মলিন, কোরআন শরীফের যত্নটা পর্যন্ত নাই। যা কথা লম্বা হয়ে যাচ্ছে, কথা হলো আল্লাহর নবী বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। আর ইলম আল্লাহ কিভাবে উঠা নিবেন? আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে একসাথে ইলম উঠায় নিবেন না, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবেন। সম্প্রতি নিকট অতীতে আমাদের যেই সমস্ত মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি, আব্দুস সালাম চাটগামী রহমাতুল্লাহি আলাইহি, এইভাবে যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের যেই পদ, তাদের যেই দায়িত্ব, সেই দায়িত্বের জায়গা শূন্য পূরণ হয়েছে। যিনি শাইখুল হাদিস ছিলেন, তার জায়গায় আরেকজন শাইখুল হাদিস হয়েছে। যিনি মুহতামিম ছিলেন, তার জায়গায় আরেকজন মুহতামিম হয়েছে। কিন্তু বলুন তো, জুনাইদ বাবু নগরীর পদ পূর্ণ হয়েছে, কিন্তু এখন যিনি ওনার পদে আছেন, দায়িত্বে আছেন, জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহির যে ইলম, তার সমপরিমাণ ইলমার তাকওয়া এখন যিনি আছেন তার নাই, এটাই বাস্তব। যিনি এখন আছে উনি যোগ্য, তবে জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহির মতো নয়। ওনাদের অবস্থান এই জায়গায়, এখন যারা আছে তাদের অবস্থান এই জায়গায়, বলে এর পরে যারা আসবে তাদের অবস্থান হবে এই জায়গায়। সময়ের সাথে সাথে এটা কমতে থাকবে, একটা সময়ে অবস্থাটা শূন্যের কোঠায় পৌঁছিয়ে যাবে। তখন কোরআন হাদিস থাকবে, বোঝা আর বোঝানোর মতো মানুষ থাকবে না, ওনাদের মতো ইলমার তাকওয়াওয়ালা মানুষ থাকবে না। তখন কি হবে? নবীজি বলেন, মানুষেরা জাহেলদেরকে তাদের ধর্মীয় নেতা বানাবে, তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, জাহেলরাও ফতোয়া দিয়ে দিবে। ফতোয়া প্রদানকারী আর ফতোয়া জিজ্ঞাসাকারী উভয়ে পথভ্রষ্ট হবে। তাহলে এক নাম্বার কথা, কোরআন হাদিস ইলমের উৎস ঠিক আছে, তবে ইলমের হেফাজত আল্লাহ করেন আলেমদের মাধ্যমে। এজন্য এই আলেম দুনিয়ায় যতদিন থাকবে ইলমের হেফাজত হবে, আল্লাহ তাআলা কিয়ামতকে দূরে সরায় রাখবে। এখন আমাদের কি করণীয়? বলে প্রথম বিষয় হলো, যেই সমস্ত উলামায়ে কেরাম দুনিয়ায় আছেন তাদের প্রতি সর্বোচ্চ আন্তরিক ভালোবাসা আর সম্পর্ক রাখা। দ্বিতীয় বিষয় হলো, যেই প্রতিষ্ঠানগুলো ইলমের চর্চা হয়, কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, আলেম তৈরি করা হয়, ওই প্রতিষ্ঠানগুলোর প্রতি আমাদের সর্বোচ্চ কল্যাণকামী হতে হবে। দুই নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাকসুরাজ জালাজিলু, কিয়ামতের আগে জলজালা, ভূমিকম্প বেড়ে যাবে। 21 শতাব্দীতে ভূমিকম্প বেড়েছে, এটা ভূতত্ত্ববিদদের কথা। তাহলে ভূমিকম্প কেন হয়? ভূতত্ত্ববিদরা বলে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে হয়, কিন্তু বাস্তবতা এটা না। কেন টেকটনিক প্লেটের নড়াচড়া হয়? নড়াচড়ার কারণটা কি? ভূমিকম্পের কারণটা কি?
এটা আমাদের কোরআন সুন্নাহ থেকে জানতে হবে। আল্লাহ তাআলা বলেন ভূমিকম্প হওয়ার কারণ হলো যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন জলে স্থলে যত ধরনের বিপর্যয় সব মানুষের হাতের কামাই। তার মানে ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সিডর, আইলা লাইলা এসব কিছু হওয়ার মূল কারণ হলো আমাদের পাপ। আমাদের পাপের কারণে এগুলা হয়। আল্লাহ তাআলা যেই পরিমাণ পাপ আমরা করি ওই পরিমাণ শাস্তি আল্লাহ তাআলা দেন না, ওই পরিমাণ আযাব গজব আল্লাহ তাআলা দেন না। আমাদের অতি সামান্য শাস্তি দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আমরা যে আমলগুলো করি ওই আমলের তুলনায় অতি সামান্য বদ আমলের শাস্তি আল্লাহ দেন। এর ফলশ্রুতিতে কি হয়? বলে সিডরের মতো বিপর্যয় হয়। এর ফলশ্রুতিতে কি হয়? বলে 5.7 মাত্রার মতো ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের সময় যারা ঢাকা শহরে ছিল, কয়েক সপ্তাহ আগে যেই ভূমিকম্প হলো জুমার দিন, কেমন যেন ছাদ ভেঙে পড়তেছে, খাটগুলো কাঁপতেছে। মুহূর্তের ভিতরে মানুষ রাস্তায় নেমে এসেছে, আত্মচিৎকার আর্তনাদ, মনে হচ্ছে কিয়ামত শুরু হয়ে গেল। কি অবস্থা! আল্লাহ তাআলা এই যে শাস্তি দিলেন এটা আমাদের ধ্বংস করে দেওয়ার জন্য দেন নাই। আল্লাহ তাআলা বলেন কেন আমি তাদেরকে কিছু পাপের শাস্তি আস্বাদন করাই? উদ্দেশ্য কি? কারণটা কি? আল্লাহ বলেন বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা পাপের পথ থেকে প্রত্যাবর্তন করে নেকের পথে ফিরে আসে, আল্লাহর পথে ফিরে আসে, শয়তানের পথ থেকে আল্লাহর দিকে চলে আসে। কিন্তু আফসোসের ব্যাপার, ভূমিকম্প আমাদের বিল্ডিং গুলো কাঁপিয়ে দিয়েছে, আমাদের আসবাবগুলো কাঁপিয়ে দিয়েছে, কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে প্রকম্পন সৃষ্টি করতে পারে নাই। যার কারণে চায়ের দোকানের আড্ডা কমে নাই, টেলিভিশনের দোকানে টেলিভিশনের নাচ গান বন্ধ হয় নাই, পাপাচার বন্ধ হয় নাই, মদের বার বন্ধ হয় নাই, মসজিদের মধ্যে মুসল্লি বাড়ে নাই, সুদ ঘুষ বন্ধ হয় নাই। অথচ এইগুলো বন্ধ হওয়ার জন্যই আল্লাহ ভূমিকম্প দিয়েছিলেন। ঠিক কিনা বলেন? বলেন তো, একটা ছাত্র অন্যায় করছে অথবা সন্তান অন্যায় করেছে, বাবা সন্তানকে শাস্তি দিল, ওস্তাদ সন্তানকে শাস্তি দিল। উদ্দেশ্য এটা নয় যে ছাত্রকে মেরে ফেলবে, সন্তানকে মেরে ফেলবে। উদ্দেশ্য হলো শাস্তি দেওয়া, যে খবরদার খবরদার, যেই অপরাধের কারণে শাস্তি দিলাম এই অপরাধটা যেন তোমার দ্বারা আর সংগঠিত না হয়। বলুন তো, দেখা গেল শাস্তি দেওয়ার পর আবার সে এই একই অপরাধে জড়িয়ে গিয়েছে। বলেন তো, এইবার যদি তাকে শাস্তি দেওয়া হয়, শাস্তির মাত্রা আগের চাইতে কম হবে নাকি বেশি হবে? আল্লাহ তাআলা 5.7 ভূমিকম্পের মাত্রা দিয়েছেন কেন? মসজিদে যেন মুসল্লি বাড়ে। মুসল্লি বাড়ছে? বাড়ে নাই। চার দোকানে নাচ গানের আড্ডা যেন কমছে। অনেক সুদখোর তাওবা করে আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। কি বলেন? অফিসগুলাতে যেখানে ঘুষের কারবারি চলতো, আলহামদুলিল্লাহ এখন আর ঘুষ টুস লাগে না। লাগে তার মানে অবস্থা একই আছে, তাই তো? তাহলে যেহেতু পরিবর্তন হয় নাই, আল্লাহ তাআলা এই শাস্তি আস্বাদন করিয়েছিলেন আমাদের যেন পরিবর্তন হয় নাই। তাহলে 5.7 নয়, আগামীর জন্য আমাদেরকে 7.5 মাত্রার ভূমিকম্পের জন্য অপেক্ষা করতে হবে। এজন্য আমরা পাপ ত্যাগ করব। নবীজি 2 নম্বরে এই কথাই বলেন, জালজালা বেড়ে যাবে। 3 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেন কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে। এক যুগকে মনে হবে 1 বছরের মতো, বছরকে মনে হবে মাসের মতো,
মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, ঘন্টাকে মনে হবে মিনিটের মতো, মিনিটকে মনে হবে আগুনের স্ফুলিঙ্গ তথা সেকেন্ডের মতো। সময়ের মূল্য নিয়ে জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া হযরত এক বয়ানের মধ্যে বলেন, সময়টা হলো রাবারের মতো, রাবারের মতো। মানুষ যদি চায় এই সময়টাকে প্রলম্বিত করতে পারে তার কর্মের দ্বারা, আবার মানুষ তার কর্মের মাধ্যমে সময়কে সংকুচিত বরকত শূন্য করে ফেলতে পারে। যার কারণে দেখা যাবে অতি দ্রুততার সাথে সময় চলে যায়, তবে ওই সময়গুলোতেও যারা ভালো কাজে তাদের সময় অতিবাহিত করবে এগুলো বরকতময় হয়ে যাবে। ভালো কাজে সময় বরকত হয়। আর একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। স্বাভাবিকভাবে আমরা যদি কোনো মসজিদে দৈনিক নামাজ পড়ি আর ইমাম সাহেব যদি মোটামুটি পুরাতন হন, তাহলে মুসল্লিরা ইমামের বেতন বাড়াক আর না বাড়াক, ইমামের ব্যক্তিগত বিষয় সহ তার সমস্ত কিছুর উপরে মুসল্লিদের পিএইচডি করা হয়ে যায়। স্বাভাবিকভাবে আমাদের মসজিদগুলাতে আমাদের সামনে অনেক ঘড়ি থাকে, যার ফলশ্রুতিতে মুসল্লিদের একটা টার্গেট হয় যে ইমাম সাহেবের ফজরের নামাজে 10 মিনিট লাগে। উনি যখন 5:50 নামাজে দাঁড়ান, দেখা যায় 5:54 উনি প্রথমবার রুকুতে যান, প্রথম রাকাতের রুকুতে। তা ইমাম সাহেব চিন্তা করলেন যে অন্যান্য দিন 2 পৃষ্ঠা দিয়ে 2 রাকাত পড়াই, আজকে প্রথম রাকাতে 3 পৃষ্ঠা তিলাওয়াত করব। বলেন তো ইমাম সাহেবের প্রথম রাকাতে 3 পৃষ্ঠা নামাজে পড়ানোর অধিকার আছে? তো আছে। মুসল্লিকে কি বলা লাগবে যে আমি আজকে 3 পৃষ্ঠা পড়াবো? এটা বলার দরকার আছে? দরকার নাই। এখন মুসল্লি নামাজে দাঁড়াইছে ইমামের সাথে, মুসল্লি নামাজে ইমামের কেরাত শুনে ঘড়ির দিকেও তাকায়, কত বাজলো? হাফেজ না তো, টের পায় না কি পড়তেছে। এখন 50 থেকে 54, ইমাম সাহেবের তো 54তে রুকুতে যাওয়ার কথা, কিন্তু রুকুতে তো যায় না। আর কেরাত যে থামাবে এরও কোনো ভাব মনে হইতেছে না, কেরাত চলতেছে। 54 পার হয়ে 55, এবার আর সবর কুলায় না, ধৈর্য কুলায় না। মুসল্লি পেছন থেকে ইমাম সাহেবরে সতর্কতা বাণী দেয়। বলেন তো কেমনে? 55 বেজে 56, এইবার আরো মুসল্লিরা একসাথে কাশি দেওয়া শুরু করছে। ইমাম সাহেব চিন্তা করলেন কি ব্যাপার, সবাই কি একসাথে রোগাক্রান্ত হয়ে গেল নাকি? তিনি চিন্তা করলেন, যাই হোক নামাজটা তিনি শেষ করলেন। অন্যান্য দিন ফজরের নামাজে 10 মিনিট লাগতো, আজকে লেগেছে 15 মিনিট। কয় মিনিট বেশি লাগছে? 5 মিনিট বেশি। অথচ এই 5 মিনিট তিনি তার গল্প শোনার নাই, তার বাপ দাদার গল্প শোনার নাই। এই 5টা মিনিট আমরা ছিলাম ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই ইবাদত নামাজ, সেই নামাজের মধ্যে আমরা 5 মিনিট কাটিয়েছি। শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে 5 মিনিট। অথচ এই 5 মিনিট মনে হচ্ছে যে 5 ঘন্টা কেটে গেল। অথচ আল্লাহর বান্দা 6টার সময় ফজরের নামাজ শেষ করে গিয়ে চার দোকানে বসছে, একটানা 5 ঘন্টা চলে গেছে। 6টার সময় বসছে আর 11টার সময় চায়ের দোকান থেকে উঠছে, একটানা 5 ঘন্টা গল্প করছে, রাজনৈতিক আলাপ করছে, একটানা 5 ঘন্টা শেষ। ওঠার সময় বলে বাড়ি যাই, পরে আইসা আরো কথা হবে। তাহলে 5 মিনিট নামাজের মধ্যে ছিল, ধৈর্যে কুলায় না, সময়টাকে লম্বা মনে হইছে। অথচ চোখের পলকে চায়ের দোকানে 5 ঘন্টা বসে থাকছে, চলে গেছে তার খবরও নাই। আবার দেখবেন অনেককে আমরা বিশেষ করে রোজার মাসে কোরআন তিলাওয়াতের কথা বলি, এমনি সময়ও বলি, রোজার সময়ও বলি, একটু বেশি বলি রোজার সময়, কোরআন নাজিলের মাস। 1-2 পৃষ্ঠা পড়ে, 2-3 পৃষ্ঠা পড়ে, 5 মিনিট পর মুখে ব্যথা, পায়ে ব্যথা, মাজায় ব্যথা শুরু হয়ে যায়, কোরআনটা বন্ধ করে বাড়িতে চলে যায়, গল্প শুরু হয়ে যায়।
অথচ যখন আমার যুবক ভাই মোবাইল শরীফ নিয়ে বসে, মোবাইল শরীফ চিনেন? হ্যাঁ, মোবাইল শরীফ নিয়ে বসে, ঘন্টার পর ঘন্টা কেটে যায়, যতক্ষণ ইন্টারনেট শেষ না হয়, যতক্ষণ চার্জ শেষ না হয়, মোবাইল শরীফ বন্ধ হয় না। অথচ কোরআন শরীফ 2 পৃষ্ঠা পড়বার পর তার সময় কুলায় না, কষ্ট হয়ে যায়। বলে কেন? ওই তিলাওয়াতের সময়টা যায় খুব ধীরে ধীরে, তিলাওয়াতের কারণে সময় বরকত হয়, নামাজের কারণে সময় বরকত হয়, কিন্তু গোনার কাজে, চায়ের দোকানে, মোবাইলে মুহূর্তের ভিতরে ঘন্টার পর ঘন্টা চলে যায়। ঠিক কিনা বলেন? এভাবে আমাদের সময় বরকত উঠে যাচ্ছে সময় থেকে। অথচ আল্লাহ প্রদত্ত যত দামি নিয়ামত আছে, নিয়ামত গুলার মধ্যে দামি নিয়ামত হলো এই হায়াত, এই সময়। মানুষ মারা যাবার পরে কথা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ কথা বলে, কোনো সন্দেহ নাই, তবে দুনিয়ার মানুষ আমরা শুনতে পাই না। যদি শুনতে পাইতাম তাইলে মানুষ ভয়ে দাফন কাফন করা বাদ দিয়ে দিত। কি কথা বলে মানুষেরা? হয়তো এক একজন এক এক ধরনের কথা বলে। আবার এই দুনিয়ায় যারা হায়াত কাজে লাগায় নাই, নেকের কাজ করে নাই, ভালো কাজ করে নাই, গুনায় অতিবাহিত করেছে, এই মানুষগুলো মরার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সলিহিন। ওই লোকগুলো বলে, ও রব, আমাকে যদি কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হতো, আবার যদি আমার একটু দুনিয়ায় যাইতে দিতেন। আপনি তো দুনিয়ায় আমাকে অনেক সম্পদ দিয়েছিলেন, কিন্তু আমি ওই সময় হায়াত কাজে লাগায়া ওই সম্পদগুলো আল্লাহর রাস্তায়, আপনার রাস্তায় ব্যয় করি নাই। আয় আল্লাহ, আমারে যদি আবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন। আমি তো ওই সময় নেকের কাজ করতে পারি নাই, ভালো কাজ করতে পারি নাই, আমারে যদি একটু যাওয়ার সুযোগ দিতেন। ও আকুম মিনাস সলিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। তার মানে রব আবার যদি একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন, তাইলে সম্পদ থেকে দান সদকা করব, আর সময়গুলোকে নেকের কাজে অতিবাহিত করব, সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলেন তো, মৃত্যুর পরে ওই ব্যক্তি হায়াতের সময়ের মূল্য অনুধাবন করে আল্লাহ তাআলার কাছে যতই করুণা আর আবেগের সাথে ফরিয়াদ করুক না কেন, একটা সেকেন্ডের জন্য আল্লাহ পুনরায় তাকে দুনিয়ায় আসার সুযোগ দিবেন নাকি? এক সেকেন্ডের জন্য কেউ আসতে পারবে না। তাহলে নবীজি বলেন, ওয়া তাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, উদ্দেশ্য হলো বরকত শূন্য হয়ে যাবে। 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাযহারুল ফিতান, এখানে মূল উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা এই উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি বড় রহম দিন, আমল শিখিয়ে দিয়েছেন কেমন করে দাজ্জালের ফিতনা থেকে এই উম্মত বাঁচতে পারে। নবীজি জানিয়ে দেন, যদি কেউ জুমার দিন সূরা কাহফ তিলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই তিলাওয়াতকারীকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সূরা কাহফ বেশ বড় একটা সূরা। হয়তো অনেকে কোরআন পড়তে পারে না, পারলেও হয়তো এত বড় সূরা পড়া তার জন্য কষ্টকর। নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি জুমার দিন সূরা কাহফের 10 আয়াত, কয় আয়াত জোরে বলেন, আরো জোরে বলেন, কয় আয়াত? প্রথম পৃষ্ঠায় 10 আয়াত, এটা 1 পৃষ্ঠার চাইতেও কম। নবীজি বলেন, 10 আয়াত যে তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ফিতনা থেকে হেফাজত করবে। এই আমলটা আমাদের জন্য সর্বোচ্চ গুরুত্ব সহকারে করা দরকার। বুজুর্গানে দিন বলেন, এই আমলটা এতটা গুরুত্ব বানানো দরকার
বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, এই আমলটা আমরা ওই রকম জরুরি বানায় নিব। কেন? বুজুর্গানে দিন বলেন, হঠাৎ করে চলে আসবে না, আসার আগে আগমনের ক্ষেত্র প্রেক্ষাপট তৈরি হবে। এটা হবে একের পর এক বড় বড় ফিতনা আগমনের মাধ্যমে। ওই ফিতনাগুলোও বড় ফিতনা হবে, যেখানে সাধারণ মানুষের জন্য হক বাতিল, সত্য মিথ্যা পার্থক্য করা কঠিন হয়ে যাবে। বুজুর্গানে দিন বলেন, ওই সময়ও যারা সূরা কাহাফের আমল করবে, আশা করা যায় আল্লাহ তাআলা সূরা কাহাফের আমলকারীকে আসার আগে যত ফিতনা আসবে, সূরা কাহাফের আমলকারীকে আল্লাহ তাআলা ওই সমস্ত ফিতনা থেকেও হেফাজত করবে। 5 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকসুরাল হারাজ, কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে। অথচ মুসলমানের সাথে সম্পর্ক কেমন হওয়া দরকার ছিল? এই সম্পর্ক হওয়ার দরকার ছিল ঈমানের সম্পর্ক। কিন্তু আফসোস, ঈমানি এই বন্ধন আমাদেরকে অটুট রাখতে পারে নাই। আমরা দুনিয়ার দলাদলি আর হানাহানির কারণে এক ভাই অপর ভাইয়ের বুকে গুলি চালাতে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ি না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। এটা সাধারণ কুফরির মতো কুফরি নয়। একজন মুসলমানকে অন্যায়ভাবে করা, এটা গোটা পৃথিবীর মানুষকে করার মতো পাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। একটা হলো উভয় চোয়ালের মধ্যবর্তী গোস্তের টুকরা জবান, জিহ্বা। আর একটা হলো উভয় উরুর মধ্যবর্তী স্থান, লজ্জা স্থান। নবীজি বলেন, এই দুইটা হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। দেখুন, জবান হেফাজত করলে জান্নাতের গ্যারান্টি পাওয়া যায়, আর এই জবান হেফাজত করার মাধ্যমেই প্রকৃত মুসলমান হওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন মহিলার খবর আসছে। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা এমন কোন আমল নাই যেটা সে করে না। সকাল থেকে সব ধরনের আমল সে করে, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক কোনো কিছু তার বাদ যায় না, তাসবিহ তাহলিল কোনোটা বাদ যায় না, কোরআন তিলাওয়াত তার বাদ যায় না। এক কথায় প্রত্যেকটা আমল সে করে, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ কোনো কিছু তার বাদ যায় না। কিন্তু একটা সমস্যা, সে তার প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে। আরেকজন মহিলার ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা যা না করলেই নয়, এর চাইতে বেশি আমল করে না। তার মানে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, এর বাইরে তার কোনো আমল নাই। তবে সে তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। এই দুই মহিলার মধ্যে কে উত্তম? নবীজি ওই আবেদা মহিলার কথা বলেন নাই, বরং নবীজি বললেন, যেই মহিলা তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, এই মহিলা হলো বেশি উত্তম। এখন যদি একজন দৈনিক রাতে 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, আর একজন যদি ঘুম থেকে উঠেই জায়নামাজ তালাশ করে, এর দ্বারা সে নিজেকে আবেদ বলতে পারে যে আমি তাহাজ্জুদ পড়ি 70 রাকাত। কিন্তু ওই ব্যক্তির হাত যদি মুসলমানের রক্তে রঞ্জিত হয়, আল্লাহর কসম 70 নয় 1000 রাকাত তাহাজ্জুদ পড়েও জান্নাতে যাওয়া যাবে না। তাহলে নবীজি বলেন, কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে। এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড। নবীজি বলেন, প্রতিবেশীকে করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না এক প্রতিবেশী অপর প্রতিবেশী করবে। তার মানে কিয়ামতের আগে প্রতিবেশীকে
অবস্থা এমন হবে। 6 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু, কিয়ামতের কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না মানুষের মাল সম্পদ উপচিয়ে না পড়বে। এই অবস্থা কখন হবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা হবে ঈসা আলাইহিস সালামের পুনরাগমনের পর। তিনি দুনিয়ায় পুনরায় আসবেন, দাজ্জালকে হত্যা করবেন। ওনার উপরে এক কিতাব নাজিল হয়েছিল ইনজিল, তিনি ইনজিলের দাওয়াত দিবেন না, তিনি দাওয়াত দিবেন কোরআনের, তিনি দাওয়াত দিবেন ইসলামের। পর তিনি দিন প্রচারে মনোনিবেশ করবেন এবং ইসলামকে আল্লাহ তাআলা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছায়া দিবে, পৃথিবীর আনাচে কানাচে পৌঁছায়া দিবে আল্লাহ তাআলা ইসলামকে। পরিস্থিতি এমন হবে, আল্লাহর ওয়াদা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, তাহলে অবশ্যই আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো খুলে দিব। ওই সময়টাতে গোটা পৃথিবীতে একজন বেঈমান থাকবে না, একজন মুনাফিক থাকবে না। প্রত্যেকের অবস্থা, মুখ আর অন্তরের অবস্থা এক হবে। আল্লাহ তাআলা আসমান জমিনের বরকতের দরজা খুলবেন। মানুষের এত সম্পদ হবে যে সম্পদ উপচিয়ে পড়বে। পৃথিবী খুঁজে এমন একজন মানুষ পাওয়া যাবে না যেই মানুষটা অভাবে আছে। তখন মানুষের মন চাইবে যে সে একটু সাদকা করবে, কিন্তু আফসোস মানুষ তো প্রত্যেকেই সম্পদওয়ালা। গোটা পৃথিবীতে একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না দান সাদকা নেওয়ার মতো। নবীজি বলেন, এই 6টি বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না।